সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, দুইজনকে অ্যাড্রেস করে আমি বলতে চাচ্ছি যে দেখেন, রাশেদ খান এই মাত্র বললো যে 6 মাসের সফলতা, যেমন খতিবদের ভাতা, যেমন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, যেমন এই 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং অচল প্রতিষ্ঠানগুলোকে সচল করা। আমি প্রশ্ন করতে চাচ্ছি দুজনকের কাছে যে 6 মাসে এতটুকু সফলতা দেখানোর পরেও আপনাদের কেন লাগাম টাইনে ধরা হচ্ছে, রাজপথে আপনাদের বিরুদ্ধে কেন আন্দোলন করা হচ্ছে, আপনাদের কেন এত সংগ্রাম, আন্দোলন, মিছিল, মিটিং? মনে হচ্ছে আপনারা 10 বছর ক্ষমতায় আছেন। আমি তার সাথে যুক্ত করতে চাই যে 180 দিনের আমলনামায় খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা সাফল্যের দাবি থাকলেও বাজারে নিত্যপণ্যের দাম অস্থিরতা সিন্ডিকেট নিয়ে অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি বলবেন? আর বাজারে সরকারের উদ্যোগ কেন দৃশ্যমান হচ্ছে না এমন অভিযোগ করছেন। না, যে দর্শক প্রশ্ন করলো তিনি তো সরকারের যে উদ্যোগ সেটিকে তিনি স্বাগত জানালেন এবং অপোজিশনকে বললেন যে আপনারা কেন এখনই আন্দোলন করছেন, সরকারকে আপনারা সহযোগিতা করেন। আমারও কথা একই, যে আপনারা তো গণ অভ্যুত্থানের বাইরের কেউ না, আপনারা গণ অভ্যুত্থানের শক্তি, বিএনপি গণ অভ্যুত্থানের শক্তি। এদেশে এই মুহূর্তে যারা রাজনীতি করছে সবাই তো একসাথে আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত আসা, তাই না? কিন্তু আপনি কেন আসলে বিএনপিকে আপনি আপনার মতন করে চালাইতে চাচ্ছেন? বিএনপি তো সেই নির্বাচনের আগে যে কথা বলেছে এখনও একই কথা বলছে এবং জুলাই জাতীয় সনদ নিয়ে বা গণভোট নিয়ে রাজনীতি করার কিছু নাই। কারণ আপনি ওই সময় আপনি আপনার দাবি জানিয়েছেন, বিএনপির দাবি জানিয়েছে। নির্বাচন ইস্তেহারটা আমি আগেই বলেছি, একটু খেয়াল করেন বিএনপি কী লিখেছে। বিএনপির সংগ্রামী মহাসচিব, যিনি সামনে মহামান্য রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তিনি দুইটা প্রতিবাদ লিপি জানিয়েছেন। প্রথমত যে সময় জুলাই জাতীয় সনদ নিয়ে এক ধরনের প্রতারণা করা হলো, স্বাক্ষরের পরে নোট অফ ডিসেন্ট তুলে দেওয়া হলো, তখন একবার। আর দ্বিতীয়বারও হলো যে সময় গণভোটের অধ্যাদেশ 4টা প্রশ্ন 1টা উত্তর, সেটি নিয়ে। এবং এর পরবর্তীতে বিএনপি যে সময় নির্বাচনী ইস্তেহার তৈরি করে সেখানে বিএনপি একই কথা উল্লেখ করেছে। তারপরেও এদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, আগামীতে আপনাকে ক্ষমতায় আনবে, অপেক্ষা করেন, অস্থির কেন? আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমাদের অপোজিশনে যারা আছে, জামাত এবং এনসিপি, তারা ক্ষুধার্ত হয়ে গেছে ক্ষমতার জন্য। এখনই তারা মনে করছে যে আমরা তো আসলে ফেসবুকের যত জরিপ ছিল, অনলাইনের প্রত্যেকটা জরিপে জামাত ইসলাম ক্ষমতায় চলে গিয়েছিল। এই যে তাদের মধ্যে ক্ষমতায় যাওয়ার তাড়না, গিয়েও কেন যেতে পারলো না, ফেসবুক তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিল, বাস্তবে কেন জনগণ তাদেরকে ভোট দিল না? এই ক্ষমতার তাড়না থেকে তারা প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সরকারের বিরুদ্ধে নানান ধরনের মিথ্যাচার করছে, ফটোকার্ড বানাচ্ছে, এআই ভিডিও বানাচ্ছে, নানান ধরনের। এই প্রশ্নের উত্তরটি নিশ্চয়ই উত্তর উনি দিবেন, অবশ্যই নোট করতেছেন তো উনি। তো এই মিথ্যাচারগুলো